বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুরের মহেরা জমিদার বাড়িতে। মহেরা জমিদার বাড়ি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এই জমিদার বাড়িতে প্রবেশ করতে 100 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। জমিদার বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাখা সাগর। কত বড় দিঘি দেখুন, কি সুন্দর একটি দিঘি, বিশাল বড়। বন্ধুরা, প্রবেশ করতেই এরকম সুন্দর দুটি গেট আমরা দেখতে পেলাম। এই ভবনটিতে তালা দেওয়া দেখা যাচ্ছে, হয়তো ভেতর দিয়ে অন্য গেট দিয়ে ঢোকা যায়, কিন্তু অনেক সুন্দর। অনেক ভ্রমণকারী প্রায় প্রতিদিনই ঘুরতে আসে। অসাধারণ সুন্দর ভবনগুলো। স্পেনের কর্ডোভার সেই সুরম্য ভবনের অনুকরণে 1890 সালে এই বিল্ডিংটি হয়েছে। সামনে হচ্ছে বিশাখা দিঘি, পাশে হচ্ছে দেখুন এই যে গোলাপি কালারের জবা ফুল আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে। মনে হয় না যে আমাদের দেশে আমরা আছি, কি সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুরের মহেরা জমিদার বাড়িতে। আজকে এই মহেরা জমিদার বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অল্প হলেও জানাবো। তো চলুন আমাদের সঙ্গে। বন্ধুরা, এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে, তখন ব্রিটিশ শাসন আমল। এবং আমরা প্রথমে যে বাড়িটিতে প্রবেশ করলাম, এই বাড়িটির নাম হচ্ছে চৌধুরী লজ। দেখুন সামনে কত সুন্দর একটি বাগানের মতো আছে। এখানে কিছু হিস্টোরি লেখা আছে, আমরা হিস্টোরিগুলো একটু পড়ব সংক্ষেপে। জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে। চৌধুরী লজও একটি দ্বিতল ভবন। ভবনটিতে রয়েছে সুপরিসর মোট 6টি কক্ষ। চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিটিসি মানে হলো পুলিশ ট্রেনিং সেন্টার মহেরাতে। তো এখানে হচ্ছে এই বাড়িটিতে পুলিশ ট্রেনিং সেন্টারের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। খুব সুন্দর লাগছে এখানে এসে। এটা হচ্ছে পুলিশের ব্যবহৃত একটি ভবন, পুলিশ ট্রেনিং সেন্টারের পিটিসির। সে কারণে ভেতরে আসলে প্রবেশ করা যায় না। তো আমরা পরবর্তী ভবনগুলো দেখব, আমাদের সাথে চলুন। এই বাড়িতে এসে নিজেকে মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলে ফেরত গিয়েছি এবং জমিদার আমল চলছে। জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, অনুভূতি অন্যরকম। অনেক সবুজ, এখানে অনেক গাছ, দুটি বড় সেগুন গাছ দেখতে পাচ্ছি আমরা। মূল ভবনটিতে আমরা এখন প্রবেশ করব। দেখুন কি সুন্দর একটি ভবন, মনে হয় না আমরা বাংলাদেশে আছি। আজকে মানুষজন কম, ভ্রমণকারী। বন্ধুরা, আমরা এখন যেখানে আমি আছি সেটি হচ্ছে মহেরা জমিদার বাড়ির পরের অংশ। প্রথমে আমরা যে অংশ দেখালাম আপনাদের, তার পরের অংশ। এখানেও আমরা দুটি ভবন দেখতে পাচ্ছি, দুটি দ্বিতল ভবন। এবং এগুলোও কিন্তু সেই 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। এবং স্পেনের কর্ডোভা যে ভবন আছে সেটার অনুকরণে এই বিল্ডিংগুলো করা হয়েছে। তো এর সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদের জানাতে পারি। সেটা হচ্ছে 1971 সালে পাক হানাদার বাহিনী এখানে আক্রমণ করেছিল এবং গ্রামবাসী সহ এবং এই জমিদার বাড়ি কুলবধূ সহ 5 জনকে হত্যা করা হয়েছিল। তারপর জমিদার বাড়ির অন্যান্যরা ভারতে গমন করেন
এবং এই বাড়ি তখন পরিত্যক্ত হয়। তখন মুক্তিযোদ্ধারা এই বাড়িটিকে তাদের ক্যাম্প হিসেবে গ্রহণ করে। 1972 সালে দেশ স্বাধীনতার পর, দেশ যখন স্বাধীন হয় তারপর হচ্ছে এখানে পুলিশের ট্রেনিং সেন্টার করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তীতে 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। খুব সুন্দর বাড়ি, আমরা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। ঢাকা থেকে বেশ কাছেই এই জমিদার বাড়িটি, তাই ইচ্ছে করলে দিন গিয়ে দিন কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আপনাদের সন্তানদের নিয়ে বন্ধের দিনে এখানে খুব সুন্দরভাবেই ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে যারা এখানে পিকনিকে আসে তাদের জন্য নির্ধারিত স্থান, পাশাপাশি হচ্ছে বাচ্চাদের কিছু খেলার জায়গা এখানে আছে, শিশু পার্কের মতো করা আছে। যদি কেউ পরিবার নিয়ে আসেন তারা খুব মজা পাবেন এখানে আসলে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুইমিং পুলও আছে, 300 টাকা করে। 8 বছর বাচ্চাদের হচ্ছে 100 টাকা। সুইমিং পুলটা আমরা দেখব কোন পাশে। আসলেই মজা পাবে বাচ্চারা। এখানে অনেকগুলি হরিণ আছে, আমরা কয়েকটি দেখতে পাচ্ছি, আর অনেকগুলি হচ্ছে ভেতরে, ওই ভেতরে দেখা যাচ্ছে। পুরো বাড়িটি কিন্তু চারদিকে সবুজ আর সবুজ, সবুজের মাঝখানে সাদা শুভ্র একটি বাড়ি। আমরা কিছু পার্কের মতো দেখতে পাচ্ছি, শিশু পার্ক, এবং এখানে খেলার সরঞ্জাম আদি আছে। টয় ট্রেন, এই যে শিশু পার্ক লেখাও আছে এখানে। বাচ্চারা আসলে এখানে বেশ মজা পাবে। এখানে আবার টিকিট কাটার ব্যবস্থা আছে, ভিতরে এসে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সেই শিশু পার্ক। শীতকালে মনে হয় অনেক ভিড় হয় এখানে। জমিদার বাড়ির সামনে যেমন দেখেছিলাম বিশাখা পুকুর, আর এখানে হচ্ছে পেছন সাইডটিতে হচ্ছে পাশরা পুকুর, এটা হচ্ছে উত্তর পাশ। খুব সুন্দর একটি জায়গা। এই পুকুরটা অনেক বড় না, কিন্তু দেখতে বেশ সুন্দর। এখানে মাছকে খাওয়ানো যায়, এবং এই দোকানে হচ্ছে মাছের খাবারও কিন্তু পাওয়া যায়। দেখুন কি সুন্দর রঙিন মাছ আমরা দেখতে পাচ্ছি। মহারাজ লজের সামনে, এটি হচ্ছে এখানকার সবচেয়ে বড় বাড়ি। এর ইতিহাস সম্পর্কে একটু লেখা আছে, সেটি হচ্ছে এর নির্মাণকালও 1890 সালে। মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এতে রয়েছে সুপ্রশস্ত মোট 10টি কক্ষ। পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্য সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারাজ লজ। মহারাজ লজের পশ্চাৎভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাট মন্দির। এর উত্তর পার্শ্বে ছিল দুর্গা মন্দির। জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিক বিচারক বা অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি প্রাণী এবং পাখি পালতেন। বর্তমানে ভবনটি দেশি বিদেশি প্রশিক্ষকদের ডরমিটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা নির্দিষ্ট ফির মাধ্যমে ভাড়া দেওয়া হয়। ফির মাধ্যমে বিনিময় দর্শনার্থীর জন্য উন্মুক্ত রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকে মহেরা জমিদার বাড়ি ভ্রমণ। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো পর্বে।